ভাষা আন্দোলনে ভূমিকার জন্য তাকে ইন্টার্নি করবার সুযোগ তাকে দেওয়া হয়নি, যে কারণে তার কিন্তু পেশাগতভাবে তারা ডাক্তার হয়ে ওঠা হয়নি। তো তার সামনে বিকল্প ছিল সার্বক্ষণিক রাজনীতি করা অথবা লেখক হিসেবে তার ভূমিকা পালন করা। বারডেমে তিনি তার দেহদান করবার সিদ্ধান্ত তিনি জানিয়ে গিয়েছিলেন। আর তিনি আপনারা জানেন যে তিনি নিঃসন্তান ছিলেন, ফলে ওনার কোনো ব্যক্তি মালিকানা বোধ ওনার কখনো কাজ করেনি। ফলে উনি ভেবেছেন যে ওনার মারা যাওয়ার পরে ওনার দেহটা যাতে চিকিৎসা বিজ্ঞানের কাজে লাগে, এই কারণের জন্য তিনি তার দেহটাকে তিনি হাসপাতালে দেবার তার যে শেষ ইচ্ছা এটা তিনি জানিয়ে গিয়েছিলেন। আমরা আহমেদ রফিকের ক্ষেত্রে সবচেয়ে বড় কথা, তিনি তো যখন তিনি ঢাকা মেডিকেলে তিনি যখন পড়াশোনা করছেন তখন আসলে ভাষা আন্দোলন চলছিল এবং ভাষা আন্দোলনে ভূমিকার জন্য তাকে ইন্টার্নি করবার সুযোগ তাকে দেওয়া হয়নি, যে কারণে তার কিন্তু পেশাগতভাবে তারা ডাক্তার হয়ে ওঠা হয়নি। তো তার সামনে বিকল্প ছিল সার্বক্ষণিক রাজনীতি করা অথবা লেখক হিসেবে তার ভূমিকা পালন করা। তিনি সার্বক্ষণিক রাজনীতি না করে তিনি চিন্তা বুদ্ধিবৃত্তিক জগৎকে তিনি বেছে নিয়েছিলেন এবং পরবর্তী 70 বছর তিনি বলতে পারেন তিনি অসাধারণ অনেকগুলো অমূল্য গ্রন্থ তিনি তৈরি করেছিলেন। ভাষা আন্দোলন কেবলমাত্র যে ঢাকার শহর কেন্দ্রিক একটা আন্দোলন ছিল না, এটা যে এই জনপদের কোটি কোটি মানুষের আকাঙ্ক্ষা ছিল ভাষা লড়াইটা, তার গবেষণার মধ্য দিয়ে এটাকে তিনি সামনে নিয়ে এসেছিলেন। আর তিনি জানেন যে তিনি অসাধারণ রবীন্দ্র গবেষক হিসাবে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। দুই বাংলা মিলে সম্ভবত আর কোন লেখক এতগুলো রবীন্দ্রনাথের উপরে এতগুলো বই আর কেউ লেখেননি। এবং তিনি তার আজীবন সাম্যভিত্তিক গণতান্ত্রিক অসাম্প্রদায়িক যে সংস্কৃতি সেটাকে তিনি এগিয়ে নিয়ে গেছেন। তিনি ছিলেন সাম্রাজ্যবাদ বিরোধী, সাম্প্রদায়িকতা বিরোধী। তিনি একটা সাম্যের চিন্তা, একটা সাম্যভিত্তিক সমাজের চিন্তাই তিনি আজীবন লালন করেছিলেন। আমরা আহমেদ রফিককে বাঁচিয়ে রাখবো তার আমাদের কাজের মধ্য দিয়ে, চিন্তার মধ্য দিয়ে। একটা সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠার যে লড়াই, তার মধ্য দিয়ে আহমেদ রফিকের উত্তরাধিকারকে আমরা ধারণ করতে চাই। আমাদের দেশের পরিস্থিতিটা এমন, এবং এই সমস্ত বই উভয় বাংলার একটা দলীয়করণের লেখক ধারাবাহিকতা আহমেদ রফিক রবীন্দ্র সম্বন্ধে যে তার যে কীর্তি তার সম্মান রাষ্ট্র ওই জায়গায় দাঁড়াতে পারে। এবং এই অন্তর্বর্তী সরকার যখন এসছে, অন্তর্বর্তী সরকার ছড়িয়ে দেওয়া এটা খুব প্রয়োজন। কিন্তু সুন্দর স্থানে করতে না পারলে নজর থাকা দরকার, রাষ্ট্র হিসেবে যে ভূমিকার জায়গা থাকা দরকার, সেটা অনেক ক্ষেত্রে আমরা ঘাটতি। অতএব ফলে ডাক্তার আমাদের সেই অনুরোধ বর্তমান সরকার রক্ষা করবেন, এটা অবশ্যই আমি মনে করি এবং তার জন্য আমরা কৃতজ্ঞ থাকবো। আহমেদ রফিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আহমেদ রফিকের বই আরো বেশি বেশি করে পড়ুন এবং তার সঙ্গে লেখালেখি করুন। আমাদের যারা লেখক, অনেক বড় বড় লেখক, তাদের লেখা পড়ে তারা মরে যাওয়ার পরে আমরা ভুলে যাই, তাদের লেখা মনে রাখে না, তাদের সম্বন্ধে লিখি এবং সেটা কালের দুবারে সেটা হারিয়ে যায়। সেটা যেন না হয়। রবীন্দ্রনাথকে বুঝতে হলে আহমেদ রফিককে পড়তে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ।